হ্যালো গাইস, চলো তোমাদের আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা শোনাই। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন মে মাসের 7 তারিখে 1861 সালে। উনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাগর ঠাকুর বাড়িতে। উনি ছোটোবেলা থেকেই কবিতা এবং পড়াশোনা, খেলাধুলা, আঁকাআঁকিতে ভালো ছিলেন, কিন্তু উনি কখনো বন্ধ ঘরে পড়তে চাইতেন না, বা উনি কখনো বন্ধ ঘরে লিখতেও চাইতেন না। এই জন্যই ওনার কখনোই স্কুল বা ওনাকে ঘরে কেউ পড়াতে আসলে ওনার কখনোই মন বসতো না। উনি যখনই সময় পেতেন ওদের যে বাড়ির ছাদ, উনি বাড়ির ছাদে গিয়ে বসে বসে টুকটাক গল্প, কবিতা ইত্যাদি লিখতে শুরু করতেন। ওনার এই ছোটোবেলা থেকে এই অভ্যেসটা বড় হয়ে বিখ্যাত শিল্পীতে পরিণত হয়। উনি বড় হয়ে নানান ধরনের কবিতা, গল্প, নাচের যে গান হয়, নৃত্যর যে গান, সেই গান, আঁকাআঁকি প্রভৃতি লিখতে শুরু করেন। ওনার এই লিখতে লিখতেই ওনার বড় বড় উপন্যাস, খবরের কাগজে ওনার কবিতা ইত্যাদি ছাপানো হওয়া শুরু হলো। 1947 সাল 15ই আগস্ট আমাদের যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন উনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বাকি সবাইদের সাথে সাহায্য করেছিল দেশ স্বাধীন করতে। তারপর উনি আস্তে আস্তে ওনার আরও বিখ্যাত, ওনার খবরের কাগজে বেরোতে থাকলো, উনি উপন্যাসে বেরোতে থাকলো, ওনার নাচ গান বিখ্যাত হওয়া শুরু করলো। তারপর উনি মারা যাওয়ার ডেট হচ্ছে আগস্ট মাসের 7 তারিখে 1941 সালে। তারপর উনি মারা যাবার পর এখনও ওনার যে আমরা গান শুনতে পাই, সারি জায়গায় যখন নৃত্য নাচ হয়, তখন ওনার বিখ্যাত গান, কবিতা, এমনকি হরেক ধরনের ওনার যে প্রভৃতি উপন্যাস আছে সব আমরা পড়ি। এখন আমাদের স্কুলের বইটা আছে, বা নাচ গানে ওনার গান, বিখ্যাত গান, রচয়িত গান ব্যবহার হয়। এটা ছিল আজকে কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেলস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে, আর তোমার কমেন্টে আমি কেমন বললাম সেটাও বলবে। টাটা।